ট্রাম্পের দাবি নস্যাৎ করল আফগান সরকার। সূত্রের খবর, ফেলে যাওয়া মার্কিন অস্ত্র তারা ফেরত দেবে না। ওসব যুদ্ধে দখল করা অস্ত্র ফেরতযোগ্য নয় জানালো আফগানিস্তানের তালিবান সরকার। ট্রাম্পের দাবি নস্যাৎ করল আফগান সরকার। আফগানিস্তানের তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, ওই সমস্ত অস্ত্র যুদ্ধে দখল করা অস্ত্র এবং ফেরতযোগ্য নয়, এমনটাই আফগান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ওসব যুদ্ধে দখল করা অস্ত্র ফেরতযোগ্য নয়। ট্রাম্পের দাবি নস্যাৎ করল আফগান সরকার। ফেলে যাওয়া মার্কিন অস্ত্র তারা ফেরত দেবে না। ওসব যুদ্ধে দখল করা অস্ত্র ফেরতযোগ্য নয় জানালো আফগানিস্তানের তালিবান সরকার। ট্রাম্পের দাবি নস্যাৎ করল আফগান সরকার। সূত্রের খবর, ফেলে যাওয়া মার্কিন অস্ত্র তারা ফেরত দেবেন না। ওসব যুদ্ধে দখল করা অস্ত্র ফেরতযোগ্য নয় জানালো আফগানিস্তানের তালিবান সরকার। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, আফগানিস্তানের ব্যাপারটা একটু অন্যরকম। আফগানিস্তানে নেটোর ছত্রছায়ায় মার্কিন সেনা ছিল অনেকদিন এবং আফগানিস্তানের রাজনীতি তারা নিয়ন্ত্রণ করত। 2019-20 থেকে তালিবানদের চাপ বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে তারা আফগানিস্তানের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে শুরু করে। 2021 নাগাদ পরিস্থিতিটা এমন হয় যে তালিবানের অগ্রগতি আর ঠেকানো যাচ্ছে না। সেই সময় প্রাণ ভয়ে মার্কিন সেনারা কোনো রকমে বিমানে উঠে, একাধিক যুদ্ধ বিমানে উঠে তারা নিজেদের দেশে ফেরত যায়, মানে পালিয়ে যায় বলা যেতে পারে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় তো সম্পত্তি নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য তারা যখন পালিয়ে যায়, পেছনে ফেলে যায় বিরাট পরিমাণ সমর সম্ভার। সে সাজোয়া গাড়ি, কামান, বন্দুক, এমনকি ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, এই সবই তারা আফগানিস্তানে ফেলে কোনো রকমের প্রাণটুকু হাতে করে তারা পালিয়ে যায়। এরপরে তখন ছিল বাইডেন সরকার। এরপরে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন বলেন যে মার্কিন সেনাদের ফেলে যাওয়া যে অস্ত্রশস্ত্র আছে সেগুলো মার্কিনীদের ফেরত দেওয়ার দরকার। এই বলে ট্রাম্প সরকার আফগান সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। সেই চাপের মুখে আফগান সরকার কিন্তু স্পষ্ট জানিয়ে দিল, যুদ্ধে দখল হওয়া কোনো জিনিস তারা ফেরত দেবে না। মার্কিন সেনাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র হচ্ছে যুদ্ধে দখল করা সামগ্রী। যুদ্ধে দখল করা যুদ্ধ সামগ্রী কোনো কালে কেউ ফেরত দেয় না। এইটাই তালিবান সরকার স্পষ্ট জানিয়ে দিল এবং বলা যেতে পারে ট্রাম্পের মুখের ওপরে একটা শক্ত জবাব দিয়ে দিল তালিবান। ট্রাম্পের অবশ্য আমি জানি না আজকাল দিনকাল কেমন কাটছে, কিন্তু কেননা মাত্র 3 দিন আগে 28 ফেব্রুয়ারি জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি ওইরকমভাবে কথা বললেন ট্রাম্পের সাথে। তা পুচকে দেশ বলা যেতে পারে, শক্তির দিক থেকে একটা সামান্য ছোট্ট দেশ। তারপরে আফগানিস্তান একটা পাহাড় ঘেরা ছোট্ট সামান্য দেশ। আন্তর্জাতিক রাজনীতিতে তার কতটুকুই বা প্রভাব। সেও ট্রাম্পকে বলছে, দূর মশাই, ওগুলো যুদ্ধে দখল করেছি, দেব না ফেরত। এই তার মধ্যে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির থেকে সরে গিয়ে ইউক্রেন এবং জেলেনস্কিকে সমর্থন করছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশ। সব মিলিয়ে ট্রাম্পের যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন দেশের যে বিচ্ছিন্নতা, সেটা খুবই বড় হয়ে সামনে আসছে। জানি না ট্রাম্পের দিন কেমন কাটছে, ট্রাম্প তার নীতিগুলো নিয়ে আরেকবার ভাবছেন কি না সেটাও আমাদের এখনই কোনো খবর সেভাবে নেই। কিন্তু ট্রাম্পের নীতি যে মার্কিন দেশকে জনবিচ্ছিন্ন করছে সেটার ব্যাপারেও কোনো সন্দেহ নেই। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে।